দর্শক, চুয়াডাঙ্গায় শুরু হয়েছে পশুর হাটগুলোতে জমজমাট অবস্থা। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জেলার যারা খামারি আছে তারা কিন্তু এই হাটগুলোতে তাদের পোষা বিভিন্ন গবাদি পশু, গরু, ছাগল, ভেড়া নিয়ে আসছে না। দর্শক, আমি এখন অবস্থান করছি, এটি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার একটি বৃহৎ পশুর হাট, শিয়ালমারি পশু হাট নামে পরিচিত। আমি আজকে এখানে এসে যেটা দেখেছি সেটা হচ্ছে এই বাজারে কিন্তু প্রচুর পরিমাণে গরু, ছাগল, ভেড়া সহ বিভিন্ন গবাদি পশু কিন্তু এখানে হাটে নিয়ে এসেছেন খামারিরা এবং যারা মালিক আছেন গরুর বা ছাগলের। আমি এখানে এসে যেটা দেখতে পেয়েছি আসলে গরুর চাহিদা অনেকটা কম। আমি এখানকার যারা বিক্রেতা আছেন, গরু বিক্রেতা, তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে কোরবানির এখনো প্রায় 10-15 দিন বাকি আছে, তবে এখনো সেভাবে জমজমাট হয়ে ওঠেনি এই পশুর হাটগুলোতে। আর যদি দামের কথা বলি তাহলে হচ্ছে গতবারের চেয়ে কিন্তু এবার তুলনামূলক গরুর দাম অনেক বেশি, প্রায় লাখে 25 থেকে 30 হাজার টাকা বলে বেশি বলে দাবি করছেন যারা ক্রেতা আছেন তারা। দর্শক, আমি এখানে একজন ক্রেতা আছেন, আমি তার সাথে কথা বলি। আপনি এখানে কি ক্রয় করতে এসেছেন? গরু কিনতে এসেছি। গরু কি পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে ভাই, দাম অনেক বেশি। যে গরুর দাম 140, সে গরু 170-80 বলছে। দর্শক, যেমনটি আপনারা দেখছিলেন যে আসলে ক্রেতারা যেটি দাবি করছেন সেটি আসলে গরুর যে ওজন বা যে পরিমাণ তার সাথে কিন্তু দামের সামঞ্জস্যটা অনেক বেশি বলে মনে করছেন। আমি এখানে একজন ব্যবসায়ী আছেন, তার সাথে কথা বলি। উনি দেখি, আপনি কয়টা গরু নিয়ে এসেছেন আজকে হাটে? গরু আমরা কিনে ঢাকায় নিয়ে যাবো, আমরা কেনার উদ্দেশ্যে আছি। কয়টা কিনেছেন গরু? গরু আমাদের 7টা হয়েছে। 7টা। দাম কেমন যাচ্ছে বাজারে? আমাদের তো কষাই মাল হলো দাম। এখন কুরবানি খোলের গরুই বেশি, আমাদের কষাই মনে করেন 30,000 টাকা মন ধরে কিনতে হবে। আচ্ছা আচ্ছা। সব মিলে কি বাজার কি মনে হচ্ছে যে আপনাদের অনুকূলে আছে? না, অনুকূলে নেই বাজার, গরুর দাম। গরুর দাম। দর্শক, ব্যবসায়ীরা যেমনটি জানাচ্ছিলেন যে আসলে তাদের দাবি যে আসলে গরুর দাম অনেক, আবার যারা ক্রেতা আছেন, বিক্রেতা আছেন, তাদের দাবি যে আসলে গরুর দাম অন্যান্য বার থেকে একটু কম। এই পাল্টা অবস্থান। দর্শক, আপনাদেরকে একটু আমি এই হাটের চিত্র একটু দেখাই যে আসলে দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে কিন্তু বিশাল একটি বৃহৎ হাট। এই হাটে প্রচুর পরিমাণে গরু, ছাগল, ভেড়া এখানে কিন্তু উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সারি ভাবে কিন্তু গরুগুলো এখানে রাখা হয়েছে। শুধু চুয়াডাঙ্গা নয়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে এই হাটে। দর্শক, আপনাদেরকে আর একটু জানিয়ে রাখি যে চুয়াডাঙ্গা জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে এবছর চুয়াডাঙ্গা জেলায় 2,02,000 পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। এর মধ্যেও কিন্তু 1,31,000 পশু কিন্তু কোরবানির যোগ্য, বাকি 71,000 পশু কিন্তু জেলার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে। এগুলো কিন্তু জেলার বিভিন্ন বাইরে পাঠানো হবে। দর্শক, আপনাদেরকে জানাই যে এবছর চুয়াডাঙ্গা জেলায় প্রায় 44,000 গরু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। এছাড়া ছাগল রয়েছে সবচেয়ে বেশি, 1,55,000 ছাগল কিন্তু রয়েছে কোরবানির করার জন্য। দর্শক, হাটের চিত্র যদি আপনাদেরকে জানাই, আমি এখানকার যারা হাট পরিচালনা করছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে আসলে অন্যান্য বারের কুরবানি যেরকম ক্রেতা সমাগম ঘটে এখনো পর্যন্ত কিন্তু সেভাবে জমজমাট হয়ে উঠতে পারেনি। তাদের ক্রেতা কিন্তু এখনো সেভাবে আশানুরূপ আসেনি। এছাড়া আমি যদি বলি যে হাটের সার্বিক পরিস্থিতি, যে আসলে জেলা প্রাণী সম্পদ অফিসের পক্ষ থেকে কিন্তু এই প্রতিটা হাটে, জেলার 8টি পশু হাট রয়েছে, এখানে প্রত্যেকটি হাটে কিন্তু ভেটেরিনারি একটা টিম কাজ করছে গরুর স্বাস্থ্য পরীক্ষা করার জন্য বা অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করার জন্য। এছাড়া জাল নোট শনাক্তকরণে কিন্তু স্থানীয়ভাবে যে ব্যাংকগুলো রয়েছে বা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখানে তৎপরতা দেখা যাচ্ছে। এই ছিল চুয়াডাঙ্গা জেলার শিয়ালমারি পশু হাট থেকে কোরবানির হাটের সর্বশেষ অবস্থা।